প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য কাঁচামাল ও নানা পণ্য। সৌদি আরবে বাংলাদেশি উদ্যোক্তার এমন উদ্যোগে কর্মসংস্থান হয়েছে প্রায় ৫ শতাধিক বাংলাদেশির। কারখানাটি পরিদর্শন করে প্রশংসা করেছেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসাল জেনারেল। তাজ আল আরব প্লাস্টিক ফ্যাক্টরিতে আধুনিক প্রযুক্তিতে বর্জ্য প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক দানা। এসব কাঁচামাল দিয়ে তৈরি হচ্ছে শপিং ব্যাগ, টেবিল কভার ও হাসপাতালের বায়োহ্যাজার্ড ব্যাগ। স্থানীয় বাজারের পাশাপাশি এসব পণ্য যাচ্ছে আন্তর্জাতিক বাজারেও। আমাদের বাঙালিরা প্রচুর কাজ করে, আর কোনো কিনা ফাঁকিবাজি করে না। যারা নতুন করে আসবে এখন ওনারা তো কাজ শিখে আসতে হবে। কাজ যদি শিখে না আসলে এখানে তো কাজ পাবে না। কাজ শিখে আসলে ওনাদের এখানে কে সাইডে আছে, তারা সৌদি আরবে মনে করেন প্রচুর বাঙালি আছে। আমাদের বাঙালি ভাইরা যারা কোনো কাজকর্ম যদি করতে চায় আমাদের থেকে মাল নিয়ে ওনারা সেল করতে পারবে। আমরা ওনাদেরকে ফ্যাসিলিটি দেব, ভালো একটা কমিশন দেব। যে যার নামে চাবে আমরা তার নামে ওনাকে কি করে দেব, একটা ব্র্যান্ড করে দেব। কারখানাটিতে কাজ করছেন ৫ শতাধিক বাংলাদেশি। নিরাপদ কর্মপরিবেশ ও নিয়মিত বেতনে সন্তুষ্ট শ্রমিকরা। বাংলাদেশের কোম্পানি আমাদের চবুরা কোম্পানি, প্লাস্টিক কোম্পানি, মনে করেন আমি প্রথম পর্যন্ত এখানে আসছি, আল্লাহ রহমতে ভালো আছে। আমাদের স্যালারি দিয়ে দেয়। প্রথম আসছিলাম ১৫ টাকা স্যালারি ছিল, এখন মনে করেন ২ বছর পরে একটু স্যালারি বাড়াইছে, এখন সামনে আরো বাড়াবে। মনে করেন কোম্পানি ভালো, অনেক ভালো। বাংলাদেশি আছে এবং পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে এবং ইজিপশিয়ান আছে, অনেক মানুষ আছে আমাদের এখানে। ভবিষ্যতে দক্ষ বাংলাদেশিদের জন্য আরো কর্মসংস্থানের সুযোগ তৈরি করার কথা জানিয়েছেন কর্মকর্তারা। আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি এগুলো হচ্ছে সচরাচর প্রত্যেকটা গ্রোসারিতে সেল হয়। ঘরের ব্যবহারের জিনিসগুলো আর কি, যেমন মনে করেন শপিং ব্যাগ প্রত্যেকটা গ্রোসারিতে ব্যবহার হয়। টেবিল কভার যেগুলো সোফরা বলে এখানে ব্যবহার করে, ওয়ান টাইম সোফরা যেগুলো ব্যবহার করে। তারপরে ট্রাশ ব্যাগ, আমাদের সবচেয়ে বড় প্রোডাক্টস হচ্ছে ট্রাশ ব্যাগগুলা যেগুলো আমরা র মেটেরিয়ালস তৈরি করি, ওখান থেকে ফিনিশ গুড তৈরি করে পুরো মার্কেটিং করি। কারখানাটি পরিদর্শন করে উদ্যোগটির প্রশংসা করেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তার মতে প্রবাসীদের এমন উদ্যোগ দেশের ভাবমূর্তি ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে বাংলাদেশি একজন ভাই উনি সৌদি আরবে ওনার নিজস্ব একটা ফ্যাক্টরি দিয়েছেন। তো আমি এই ফ্যাক্টরি ভিজিট করে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এবং উনি ভাই আমার বামে আছেন, যে ওনার এখানে প্রায় ১০০-র উপরে কর্মসংস্থান হয়েছে। বেশিরভাগই আমাদের বাংলাদেশি ভাইরা কাজ করছেন। আমাদের সৌদি আরবের চাহিদা মিটিয়েও উনি জানতে পারলাম লন্ডন এবং ইউরোপেও এক্সপোর্ট করছেন। বর্জ্য পুনর্ব্যবহারের এই উদ্যোগ পরিবেশ সুরক্ষার পাশাপাশি তৈরি করছে কর্মসংস্থান ও বৈদেশিক বাজারের সুযোগ। তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ব্যবসায় সৌদি আরবে। আলতাজ আল আরাবি কোম্পানির মাধ্যমে তারা যে প্রোডাকশন করছেন এবং এখানে রিসাইকেলের মাধ্যমে তারা যে আবার র মেটেরিয়ালস প্রস্তুত করছেন, এতে আমাদের শুধু বাংলাদেশের ব্যাপক পরিচিতিই নয় যেটা বাণিজ্য ক্ষেত্রে, পাশাপাশি যেটা করছেন ওনারা এখানে রপ্তানি করছেন এবং পরবর্তীতে বাংলাদেশেরও প্রয়োজন অনুযায়ী বায়োডিগ্রেডেবল নন ওভেন প্রোডাক্ট তারা এখান থেকে বাংলাদেশে ইম্পোর্ট করতে চান। এটা একটা ভালো আশার দিক, যেটুকু আমাদের প্রয়োজন দেশের। ভবিষ্যতে এমন উদ্যোগ দেশের অর্থনীতি ও প্রবাসী বিনিয়োগে কতটা ভূমিকা রাখে সেটিই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।